দর্শকবৃন্দদের প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের এই আগামী যে অমাবস্যা আসছে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা বলে আমরা সকলেই জানি। 2024-এ 5 জুন রাত্রিবেলায়, অর্থাৎ জুন মাসের 5 তারিখে রাত্রিবেলায় আমরা এই অমাবস্যার নিশি পালন করব। তো এই ফলহারিণী অমাবস্যা বিশেষভাবে একটি অন্যতম অমাবস্যা। আমরা সকলেই জানি যে কৌশিকী অমাবস্যায় একটি বিশেষ গুরুত্ব রয়েছে, আমাদের জ্যোতিষেও রয়েছে এবং তন্ত্রেও রয়েছে, এবং ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ফলহারিণী অমাবস্যারও কিন্তু একটি গুরুত্ব রয়েছে। দেখুন, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের গ্রহদোষ। আমি পার্টিকুলারলি কয়েকটি জায়গা সম্পর্কে বলবো যে জায়গায় আমরা দাঁড়িয়ে দেখতে পাই যে কোনোভাবেই সেই সমস্যা থেকে আমরা বেরোতে পারছি না। ঠিক কিরকম ধরনের সেটা আমি জানাচ্ছি আপনাদেরকে। ধরে নিন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব কষ্ট করে, খুব স্ট্রাগল করে লাইফে আমরা একটা জায়গায় দাঁড়াচ্ছি, আমরা আমাদের উন্নতি সাধন করছি, খুব সুন্দর করে আমরা একটা লাইফস্টাইল মেনটেন করছি, খুব শান্তিতে রয়েছি, কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে নতুন কোনো একটা জিনিস এলো, নতুন কোনো একটা ফার্নিচার এলো, নতুন কিছু একটা বাড়িটা আমরা রিনোভেট করলাম, অর্থাৎ নতুন করে বাড়ির কালার করলাম, বা নতুন বাড়িতে হয়তো একটা রুম অ্যাড করলাম, বা বাড়িতে হয়তো আমরা দুতলা করলাম। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ঠিক এই ঘটনাটাই বাড়ি করার পরে বা ফার্নিচার আনার পরে, বা বাড়িতে একটা কেউ হয়তো ভালো চাকরি পেলো, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে প্রচন্ড পরিমাণে আমাদের চোখ লাগে। চোখ লাগা মানে কি? নজর লাগা। চোখ তো কাউরির লাগে না, অ্যাকচুয়ালি নজর লাগে। মানুষের নেগেটিভ এনার্জি আমাদের উপরে এফেক্ট করে, নেগেটিভ ভাইব্রেশন দেয়। বেসিক্যালি আমরা ফলহারিণী অমাবস্যায় কিন্তু যাদের এই ধরনের সমস্যা বারবার হচ্ছে, আর এই নজর লাগা আর এই অমাবস্যার একটা অদ্ভুত, আমি বলবো যে একটা যোগ রয়েছে, যে ক্ষেত্রে যাদের কোনো রকম ভাবে, কোনো টোটকা করে, কোনো উপায় করে কোনো লাভ হচ্ছে না, মানে কোনোভাবেই তারা এই নজর লাগার সমস্যা থেকে বেরোতে পারছে না। নজর লাগলে আমাদের কি কি সমস্যা আমাদের বাড়িতে হয় আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা। একটা সুস্থ মানুষ হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। বাড়িতে হয়তো খুব ছোট্ট ফ্যামিলি, স্বামী স্ত্রী সন্তান বা মা বাবা রয়েছে, সেই ক্ষেত্রেও দেখা যাবে একে অপরের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া, অশান্তি, ঝামেলা, একটি ছোট্ট ঘটনা খুব বড় আকার ধারণ করবে। একে অপরের সঙ্গে একটা মন কষাকষি, কেউ কাউকে সহ্য করতে পারবে না, মনের মধ্যে একটা সবসময়তে একটা ভারী ভাব, এই জিনিসগুলো কিন্তু একটা হাসি খুশি ফ্যামিলিতে চলে আসে। তো এই নজর লাগা হয়তো আমরা এখনকার দিনে অনেক ধরনের টোটকা বা উপায় করে থাকি, সেই উপায় করেও কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হয় না। ফলহারিণী অমাবস্যা কিন্তু মোক্ষম সময় আপনাদের এই কাজের জন্য। যারা নজর লাগার সমস্যায় প্রচন্ড পরিমাণে ভোগেন, যাদের নজর লাগার জন্য সন্তানের নজর লাগছে, যে তার শারীরিক অসুস্থতা বাড়ছে, সন্তানের পড়াশোনায় হয়তো বাচ্চাটা খুব ভালো, বারবার হয়তো পাশের বাড়ি, আত্মীয় স্বজন সবাই বলছে যে ছেলে তো খুব ভালো বা মেয়ে তো খুব সুন্দর পড়াশোনা করছে, দেখা গেল পরবর্তী ক্লাসে সে হয়তো একটু ডাউন স্ট্রেনে হয়ে গেল, অর্থাৎ তার রেজাল্টটা একটু খারাপ হয়ে গেল, তার পড়ায় অন্যমনস্কতা চলে এলো। একটা বাচ্চার উপরেও দেখবেন এখনকার দিনকাল এই কলিযুগে যা পড়েছে, প্রত্যেকের উপরে কিন্তু একটা হিংসাত্মক ব্যাপার মানুষের মধ্যে চলে আসছে। তো যারা এই নজর লাগার সমস্যায় ভুগছেন সন্তানদেরকে নিয়ে বা বাড়ি নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলহারিণী অমাবস্যা, যেটা আগামী 5ই জুন হতে চলেছে আমাদের সঙ্গে, আমরা এই অমাবস্যা কিন্তু বিশেষভাবে কাজে লাগাতে পারি। এই ক্ষেত্রে আমি বলবো যে তারাপীঠে প্রত্যেক ফলহারিণী অমাবস্যায় আমি আমার পুজো করে থাকি, যজ্ঞাদি করে থাকি আমার গুরু ভাইদের সঙ্গে। এটা আমি বিশেষভাবে প্রত্যেক বছরই করে থাকি, আর এই বছরও আমি এই অমাবস্যায় রয়েছি, পুজো অর্চনার ব্যবস্থা করব। তারাপীঠে তো আমার বাড়ি, আমার গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি তারাপীঠে, তো সেখানে আমি প্রত্যেক বছরই করে থাকি। এই বছরও সেটা করার জন্য আমি আগাম বলছি, যে সমস্ত মানুষরা যারা এই ফলহারিণী অমাবস্যায় নজর লাগার সমস্যা বলুন, বা যাদের বাচ্চাদের প্রচন্ড পরিমাণে পড়াশোনায় অন্যমনস্কতা চলে আসছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচন্ড পরিমাণে ঈর্ষার বা
একটা হিংসার সম্মুখীন আপনারা হয়ে যাচ্ছেন, প্রচন্ড পরিমাণে শত্রু বৃদ্ধি হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে এই ফলহারিণী অমাবস্যা বিশেষভাবে উপযোগী। বিভিন্ন কাজ কিন্তু এই অমাবস্যায় হয়ে থাকে। তবে হ্যাঁ, একটা কথা হচ্ছে সত্যি, ফলহারিণী অমাবস্যায় আপনি যত বেশি, এই অমাবস্যা এমন একটি অমাবস্যা, আপনি যতটা বেশি নিজেকে সংযমের মধ্যে রাখবেন। এবং আমার প্রত্যেকটা দর্শককে আমি একটা কথা বলছি, শুধুমাত্র একটি কবচ বা একটি হোমের মধ্যে অংশগ্রহণ করলেই কিন্তু শুধুমাত্র আপনার সংকল্পসিদ্ধ কাজটি সম্পূর্ণ হবে না, সেই ক্ষেত্রে আপনার সহযোগিতাও কিন্তু একান্তভাবে কাম্য। এই ফলহারিণী অমাবস্যায় কিছু ছোট ছোট নিয়মের কথা আমি বলি, যেগুলো অবশ্যই মেনটেন করা উচিত। যেমন ধরে নিন, একটি ফলকে, সবাই বলেন ফলহারিণী অমাবস্যায় একটি ফল মায়ের পুজোয় দিয়ে দেবেন। শুধুমাত্র একটি ফল পুজোয় দিলে হবে না, সেই ফলটা পুজোয় মাকে নিবেদন করার পরে একটি বছর সেই ফল কিন্তু আপনারা কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ একটি বছর সেই ফল কিন্তু আপনাদেরকে ত্যাগ করতে হবে। যে মনস্কামনা বলে, যে জিনিসটার সংকল্প করে আপনি ফলটা মাকে নিবেদন করছেন, 1 বৎসর কাল কিন্তু সংকল্প করেই আপনাকে সেই ফলটি ত্যাগ করতে হবে। এটি হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ফলহারিণী অমাবস্যার সময় যদি কেউ তার নজর লাগা বা বাস্তু সম্বন্ধিত কারণে, বা বাড়িতে হয়তো যাদের বারবার নজর লাগার জন্য, যাদের বাড়িতে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, বাড়িতে সহচর্য, একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়ির বাস্তুর মাটি কিন্তু এই কাজে অবশ্যই আনাটা প্রয়োজন। এবং কিছু নিয়মের ব্যাপার, ছোট ছোট কিছু নিয়মের ব্যাপার আমরা সেই সময় কাজের সময় বলে দিই। যারা এই ফলহারিণী অমাবস্যাতে বাড়ির কাজ করতে চাইছেন, সন্তানের কাজ করতে চাইছেন, অর্থাৎ বাচ্চা অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য যাদের পড়াশোনাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন যে এটা অনেকটা নেগেটিভ এনার্জি কাজ করছে আপনাদের বাড়ির ক্ষেত্রে, তারা অবশ্যই কিন্তু 5ই জুন এই অমাবস্যা তার আগে যোগাযোগ করবেন। খুব কমের মধ্যেই, খুব স্বল্প মূল্যেই কিন্তু যথাসম্ভব আমরা এই কাজের জন্য অগ্রিম বুকিং নেওয়া শুরু করে দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই দেখবেন এই ফলহারিণী অমাবস্যার ক্ষেত্রে আমি দেখেছি যে ননভেজ, অর্থাৎ মাছ, মাংস, ডিম এই সমস্ত খাদ্য গ্রহণ করেন। যারা হোম যজ্ঞাদি করতে পারবেন না, যাদের সমস্যা রয়েছে, তাদেরকে আমি বলবো যদি সম্ভবপর হয় তাহলে অন্তত বাড়িতে আপনার পাশের যে মন্দির রয়েছে সেখানে গিয়েও কিন্তু পুজো দেওয়ার আগে পারলে সেই দিনটাতে অন্তত মাছ, মাংস, ডিম এই 3টে পারলে কিন্তু একটু অ্যাভয়েড করবেন সেই দিনে। যদিও মা, হয়তো অনেকে আমাকে মনে মনে প্রশ্ন করছেন, হয়তো মনে হচ্ছে যে কেন, মায়ের তো বলি হয়, বলি হয় ঠিকই, কিন্তু আপনি যখন আপনার সংকল্প সিদ্ধ করার জায়গায় যাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই দিন কিন্তু মাছ, মাংস, ডিম আপনাদের গ্রহণ না করাটাই শ্রেয় বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে যেদিনকে এই অমাবস্যা আপনারা যাপন করবেন, সেদিনকে যদি সম্ভবপর হয় তাহলে আপনারা কিন্তু গায়ত্রী জপ করতে পারেন। কার গায়ত্রী জপ করবেন? যদি কাউরির জন্মছকে বৃহস্পতি ডাউন থাকে, যেমন বৃহস্পতি ডাউন তার জন্মছকে থাকতে পারে, বা এই যে গোচরের ফল আমি প্রত্যেকটি লগ্ন রাশির বলে দিয়েছি, তুলা রাশির এই সময় নেগেটিভ সময়, বৃহস্পতির গোচর 8ম স্থানে হয়েছে, বা ধনু রাশির 6ষ্ঠ স্থানে গোচর হয়েছে, মিথুন রাশির দ্বাদশে গোচর হয়েছে, তারা তাদের যে শারীরিক অসুস্থতা বা সাডেন কোনো সমস্যায় শারীরিকভাবে পড়ে যাওয়ার যে জায়গা, তারা কিন্তু বৃহস্পতি যাদেরকে স্ট্রং করার প্রয়োজন, তারা কিন্তু মা তারার গায়ত্রী জপ অবশ্যই সেই দিনকে করতে পারেন। এবং যাদের শনির ধাইয়া চলছে, শনির 7.5 চলছে, তারা কিন্তু অবশ্যই, বা যাদের শনি 8মে রয়েছে, সেই ক্ষেত্রেও আমি বলবো কিন্তু তারা সম্ভবপর হলে মায়ের, অর্থাৎ কালী মায়ের আপনারা কিন্তু গায়ত্রী জপ করতে পারেন। যারা হয়তো বলবেন যে দিদি আমি কোনোভাবে গায়ত্রী মন্ত্র বুঝতে পারছি না, কি গায়ত্রী জপ করব সেটাও বুঝতে পারছি না, তাদের ক্ষেত্রে আমি এখন একটা বীজ বলে দিচ্ছি, তারা যদি সেটাও করে তাদের কিন্তু অনেকাংশে উন্নতি হবে। ওম এইম রিম ক্লিং চামুন্ডাই বিজয়, ওম এইম রিম ক্লিম চামুন্ডাই বিজয়, ওম এইম রিম ক্লিম চামুন্ডাই বিজয়। দেখুন, এটা হচ্ছে মায়ের মহামন্ত্র। যারা এই মন্ত্র একভাবে, একনিষ্ঠভাবে, একাশনে 10 মালা ওই দিনকে জপ করতে পারবেন, তাদের আমি বলবো কিন্তু আমার দিক থেকে 99% সমস্যা কিন্তু অবশ্যই সফল হবে। হ্যাঁ, অলিক কল্পনাযুক্ত কিছু বলবেন না,
অলিক কল্পনা কিছু সেটা চাওয়াটাও ঠিক নয়। যেটা বাস্তবিক আপনার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান কিন্তু এই ফলহারিণী অমাবস্যায় অবশ্যই হবে। অবশ্যই পারলে, যেটা আমি বারবার করে বলবো, যদি বড় সমস্যা কাউরির থেকে থাকে, নজর লাগার সমস্যা কিন্তু ছোটখাটো সমস্যা নয়, একটা বাড়ি কিন্তু তছনছ হয়ে যেতে পারে এই নজর লাগা আর এই হিংসাত্মক ব্যাপারের জন্য। আত্মীয় স্বজন, অনেক সময় পাড়া পড়শির মধ্যে আমরা দেখতে পারি যে আপনার উন্নতিতে তারা প্রচন্ড জেলাস ফিল করছে, প্রচন্ড নেগেটিভ জায়গা আপনাদের সঙ্গে হয়তো ব্যবহার করে ফেলছে। কোনো সময় দেখতে পারি যে একটা অশান্তির সৃষ্টি হয়ে যাচ্ছে। এই সমস্ত নেগেটিভ শত্রুতা ভাবাপন্ন সমস্যার ক্ষেত্রে, বাচ্চার পড়াশোনা থেকে একদম অন্যমনস্ক ডাইভার্ট হয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং যাদের ক্ষেত্রে বৃহস্পতি আগামী বছর অর্থাৎ 2024-এর এই মে মাস থেকে 2025-এর মে মাস পর্যন্ত বৃহস্পতি যাদের জন্মছকে গোচর নেগেটিভ হাউসে হয়েছে, যাদের বৃহস্পতিকে স্ট্রং করতে হবে, তারাও কিন্তু এই ফলহারিণী অমাবস্যাকে অবশ্যই বিশেষভাবে আপনারা কাজে লাগাতে পারেন। এটি বিশেষ একটি তিথি, যে তিথিতে আপনাদের অনেক গ্রহদোষের কিন্তু খণ্ডন এই অমাবস্যায় যদি হয়, তাহলে কিন্তু আপনারা সেইখান থেকে অনেকাংশে আপনার সমস্যা কিন্তু, আমি বলবো অনেকাংশে কিন্তু নিবৃত্তি ঘটবে, এটা কিন্তু কনফার্ম। এবং আমি বারবার করে বলছি যে যাদের শনি অষ্টমে চলছে, ধাইয়া চলছে, তাদের ক্ষেত্রেও বা সাড়ে সাতির ক্ষেত্রেও কিন্তু এই অমাবস্যা বিশেষভাবে ফলপ্রসূ হবে। যারা আসতে পারছেন না তাদেরকে আমি বলবো যে যদি পারেন আপনার পাশের কোনো দক্ষিণাকালীন মন্দিরে গিয়ে পারলে এই দিনটিতে আপনার সমস্যার কথা মাকে বলে একটি ফল 1 বছরের জন্য ত্যাগ করবেন, অবশ্যই নিবেদন যদি করে থাকেন, ঠিক আছে। আর আগামী যারা বুকিং করতে চাইছেন তারা হাওড়া চেম্বারে যোগাযোগ করতে পারেন সোমবার, এবং দক্ষিণেশ্বর চেম্বারের জন্য শুক্রবার। এবং আমি আগামী 11ই জুন শিলিগুড়িতে বসছি, এবং দুর্গাপুরে মাসে একটিবার আপনারা বুকিং করে জেনে নিতে পারেন আমি কোন দিন দুর্গাপুরের জন্য যাচ্ছি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে